আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ইংরেজি বইয়ের WH কোশ্চেনের। এটি তোমাদের সমাপনী পরীক্ষা ইংরেজি প্রশ্নের 9 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের WH কোশ্চেন্স। তো এইখানে তোমাদের 5টি WH কোশ্চেন্স থাকে, প্রত্যেকটির জন্য 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। তো এই ক্ষেত্রে বুঝতেই পারছো যে যারা WH কোশ্চেনগুলো পারবো না তারা 10 নাম্বার থেকে বঞ্চিত হব। আর যারা নিয়মগুলো ভালো করে শিখবো না তাদের হয়তো 2-1টা ভুল হয়েও যেতে পারে। এই জন্য আমরা কি করব, প্রথমে WH কোশ্চেন্সগুলো সম্বন্ধে পরিচয় হব, তারপরে ওয়ার্ডগুলো কি সেগুলো আমরা জানব, ইংলিশ এবং বাংলা শব্দার্থ। প্রথমে আমরা চলে যাচ্ছি, বোর্ডে কি লেখা আছে, ফ্রেমিং WH কোশ্চেন্স, গঠন। WH কোশ্চেনটা কিভাবে গঠন হয় সে সম্বন্ধে আমরা আজকের টপিকটা। তাহলে কি লেখা আছে, ইংরেজিতে সাধারণত 2 ধরনের প্রশ্ন হয়। 1 নাম্বার হচ্ছে ইয়েস অর নো কোয়েশ্চেন, 2 নাম্বার হচ্ছে WH কোয়েশ্চেন। একটা হচ্ছে বাংলাতে যদি বলি, এটা হচ্ছে হা না প্রশ্ন, আর একটা হচ্ছে WH প্রশ্ন। তো এদের সংজ্ঞাটা কি সেটা দেখি। যেসব প্রশ্নের উত্তর শুধুমাত্র ইয়েস অথবা নো দ্বারা করা যায় তাদেরকে ইয়েস অর নো কোশ্চেন বলা হয়। যেমন, আর ইউ রহিম, তুমি কি রহিম? তাহলে এই হচ্ছে কি, আমরা যদি আমি রহিম হয়ে থাকি তাহলে বললাম ইয়েস, আর যদি না হয়ে থাকে নো। আর বাংলা বলতে বললাম তুমি কি রহিম, বললে কি বলবো, হ্যাঁ আমি রহিম, হ্যাঁ। অথবা যদি না হয় না। তাহলে হচ্ছে কি, তাহলে যে প্রশ্নের উত্তরে আমরা কি হ্যাঁ না উত্তর দিতে পারতেছি, ইয়েস আর নো উত্তর দিতে পারতেছি, সেটা হচ্ছে ইয়েস আর নো কোয়েশ্চেন। আর যেসব প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দ্বারা করা যায় না, বরং কিছু তথ্য প্রদান করে উত্তর করতে হয়, তাদেরকে WH কোয়েশ্চেন বলে। যেমন, হু আর ইউ, তুমি কে? বাংলা হচ্ছে কি, আমরা হু আর ইউ, তাহলে এটা হচ্ছে কি তুমি কে। তাহলে আমি কি আমার পরিচয় কি হানা দিয়ে দিতে পারবো? না, আমার পরিচয় হানা দিয়ে দিতে পারবো না। আর যে কোয়েশ্চেন্স হানা উত্তর দিয়ে দেয়া যায় না সেটাই হচ্ছে WH কোয়েশ্চেন। তাহলে WH কোয়েশ্চেন সম্বন্ধে আমাদের প্রাথমিক ধারণা কি হলো, যেসব প্রশ্নের উত্তর আমরা হানাতে দিতে পারবো না সেই সব প্রশ্নই হচ্ছে আমাদের WH কোয়েশ্চেন। এখন আমরা দেখব WH কোয়েশ্চেনগুলোর মধ্যে কি ওয়ার্ড আছে। WH কোয়েশ্চেন এর যে মূল ওয়ার্ডটা সেটা হচ্ছে WH ওয়ার্ড। তাহলে দেখো আমরা হোয়াইট বোর্ডে কি লিখলাম, WH কোয়েশ্চেন মূলত WH ওয়ার্ড দ্বারা হয়।
কি বললাম যে WH কোশ্চেনগুলো WH ওয়ার্ড দ্বারা হয়। যেমন দেখো খেয়াল করি কি ওয়ার্ডগুলো কি কি। WH ওয়ার্ডস হলো সেসব ওয়ার্ড যাদের শুরুতে WH থাকে। আমরা অনেকে অনেক সময় বলি W, আসলে বিষয়টা এরকম না। W উচ্চারণটা হয়ে থাকে WU। গ্রামে অনেকেই আমরা বলে থাকি W, আসলে W না, উচ্চারণটা হবে WU। তো সেক্ষেত্রে আমরা দেখি তাহলে WH থাকে। দেখো তো আমাদের এখানে কি কি আছে, এইরূপ শব্দগুলো হলো হোয়াট, হু, হুইচ, হোম, হুজ, হোয়েন, হোয়ার, হোয়াই। তবে একটি ওয়ার্ড আছে যার শুরুতে W নেই। সে ওয়ার্ডটা কি বলতে পারবো? সে ওয়ার্ডটা হচ্ছে হাউ। দেখো এখানে যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে, দেখো এই WH আছে শুরুতে, এটার শুরুতে WH আছে, এটার শুরুতে প্রথম দুইটা লেটার WH আছে, এখানে দুইটা লেটার WH, এখানে 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 এখানে, কিন্তু একটা ওয়ার্ড সেটা হচ্ছে হাউ। এখানে কি নেই? এখানে Wটা নেই। কেমন? তো এখানে খেয়াল করো, তবে এসব ওয়ার্ড দ্বারা কখনো বাক্যের সাবজেক্ট, কখনো অবজেক্ট, কখনো ভার্ব, আবার কখনো অ্যাডভার্ব সম্পর্কে জানতে চাওয়া হয়। তাহলে আমার বিষয়টা হচ্ছে, আমি WH কোয়েশ্চেন যখন করতে যাব তখন ওই সম্বন্ধে ডিটেলসে যাব। মানে এইখানে যে আমার সেন্টেন্সের যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে, সে ওয়ার্ডের রিপ্লেস পরিবর্তে কোন WH ওয়ার্ড বসবে, সেটাই হচ্ছে আমার মূলত বিষয়। এখানে এই কথাটা বলছে যে এখানে এসব ওয়ার্ড দ্বারা কখনো বাক্যের সাবজেক্ট, যদি সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকে তাহলে একটা WH ওয়ার্ড বসাবো। যখন অবজেক্টের নিয়ে জানতে চাওয়া হয় তখন আমরা WH ওয়ার্ড একটা বসাবো। যখন ভার্ব সম্বন্ধে জানতে চাওয়া হয় তখন এখান থেকে একটা বসাবো। আবার অ্যাডভার্ব সম্পর্কে জানতে চাওয়া হলে তখন WH ওয়ার্ড আরেকটা বসাবো। তাহলে খেয়াল রাখো এখানে যে বিষয়গুলো, প্রথম কথা হচ্ছে আমাদের এখানে মোটামুটি আমরা 8টা, এটা সহ 9টা, মোট 9টা WH ওয়ার্ড আমরা দিলাম। এখানে হাউ দ্বারা হাউ মাছ, হাউ মেনি, আরও অনেক আছে, এখান থেকে আরও অনেকগুলো আছে। মেনলি আমরা 9টা সম্বন্ধে আমরা আলোচনা করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে জিনিসটা আমরা বললাম যে WH কোয়েশ্চেনটা কি, WH ওয়ার্ডগুলো কি কি পেলাম, এবং এগুলো মূলত কী জন্য হয় এগুলো খেয়াল করো। এখানে যে জিনিসটা বললাম এখানে ভালো করে খেয়াল করো। এসব ওয়ার্ড মানে এই ওয়ার্ডগুলো দ্বারা কখনো বাক্যের সাবজেক্ট, কখনো অবজেক্ট, কখনো ভার্ব, আবার কখনো অ্যাডভার্ব সম্পর্কে জানতে চাওয়া হয়। মানে এগুলো দ্বারা, এই ওয়ার্ডগুলো দ্বারা মানে আমরা যখন প্রশ্ন করব তখন মূলত মানে অ্যাডভার্ব হলে একটা WH ওয়ার্ড বসবে, নাউন মানে সাবজেক্ট হলে সেখানে একটা বসবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে আলোচনা করব WH ওয়ার্ড হু নিয়ে। দেখো কোনো সেন্টেন্স এর সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হলে হু দ্বারা প্রশ্ন করতে হয়। এই ক্ষেত্রে হু এর পরে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডু, ডাজ, ডিড বসে না।
WH কোয়েশ্চেন্সের অনেকগুলো নিয়ম আছে। আমরা যখন সবগুলো শেষ করব তখন তোমাদের WH কোয়েশ্চেন্স নিয়ে কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আমরা প্রথমে 1 নম্বরে সবগুলোই আমরা একটা একটা করে শেষ করব। একটার সাথে একটা সম্পর্ক আছে, যার কারণে একটা করতে গেলে আরেকটা চলে আসে। ইংলিশ গ্রামারের প্রত্যেকটার সাথে একটার সাথে একটা আন্তঃসম্পর্ক আছে, যে শুধুমাত্র টেন্স বললে শুধু টেন্স বোঝায় না, এখানে অনেক কিছু চলে আসে। তো তদ্রূপ WH কোয়েশ্চেন যখন গঠন করতেছি তখন গ্রামারের অনেক অংশ আমাকে আলোচনা করা লাগবে, কিন্তু এই সময়ে আমরা সবগুলো পারবো না। আস্তে আস্তে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে দেখো, আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে আনোয়ার ওপেন দ্য ডোর। অর্থ কি হচ্ছে? আনোয়ার দরজাটি কি করলো? খুললো। ওপেন দ্য ডোর, দরজাটি খুললো। এখন খেয়াল করো, আনোয়ার সাবজেক্টটা হচ্ছে কি? আনোয়ার, কারণ সাবজেক্ট হচ্ছে কর্তা, যে কাজ করে সে হচ্ছে কর্তা। তো কর্তা আমি বলছে যে সাবজেক্ট সম্পর্কে, তাহলে আমি যদি এটাকে বাদ দিই যে ওপেন দ্য ডোর, খেয়াল করো তাহলে ওপেন দ্য ডোর মানে খুললো কে? দরজা খুললো কে? কে? তাহলে হচ্ছে প্রশ্ন করছে যে আমি প্রশ্ন দিই কেন হু হচ্ছে কে বা কারা। কে যদি মানে সিঙ্গুলার হয়েছে কে, আর প্লুরাল হলে কারা। তো এখানে কে দরজা খুললো, তাহলে আমি যদি বাংলাতে বলি কে দরজা খুললো, তাহলে প্রশ্ন হচ্ছে হু। তো ইংলিশ আসবে কি? হু ওপেন দ্য ডোর। তাহলে এখানে আনোয়ারের পরিবর্তে আমরা WH ওয়ার্ড বসালাম হু। এটু হচ্ছে মানে মূলত যদি আর একটু মানে সহজ করে বলি, আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নের উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে কোন জিনিসটা আমাকে জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে সে ওয়ার্ড সম্বন্ধে আমাকে জানতে চাওয়া হয়েছে। আমি আবার বলতেছি, মানে এই WH কোশ্চেনের তোমার সেন্টেন্সটিতে যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে, আন্ডারলাইন করে দেয়া থাকবে, আন্ডারলাইন দেয়া থাকবে, সেটাই হচ্ছে আমার, সেটাকে আমি প্রশ্ন করতে হবে যেখান থেকে কি উত্তর পাই। যেমন আমি এখানে প্রশ্ন করলাম যে ওপেন দ্য ডোর, মানে যদি বাংলা বলি দরজা খুললো, তাহলে দরজা খুললো কে? বললাম দরজা কে খুললো, তাহলে হচ্ছে হু ওপেন দ্য ডোর। তাহলে কে, তাহলে কে এর ইংলিশটা কি হচ্ছে? হু, যার কারণে হু ওপেন দ্য ডোর। আরেকটা দেখো, মামুন লাইকস মিউজিক, তাহলে হচ্ছে মামুনটাকে আমি ধরে নিলাম। দেখো এদিকে দেখি, মামুন লাইকস মিউজিক, গান পছন্দ করে কে? প্রশ্ন করি গান পছন্দ করে কে? তাহলে এটা তো যদি আবার যদি বলে কে গান পছন্দ করে, তাহলে হচ্ছে কি? তাহলে কে এর ইংলিশ কি? হু। তাহলে আমাদের হচ্ছে হু লাইকস মিউজিক। তাহলে হচ্ছে কি দেখছো, এখানে আমাদের একটা যদি যারা একবারই দুর্বল তাদের জন্য বলতেছে সাবজেক্ট। সাধারণত যদি সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা, তার আন্ডারলাইন মার্ক থাকে, সেই ক্ষেত্রে তুমি হু বসা দিলে বাকি যা আছে তা ঠিক বসে যাবে। আর সেন্টেন্সের শেষে তোমাকে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার সেন্টেন্সের শেষে তোমাকে কি দিতে হবে? কোয়েশ্চেন মার্ক দিতেই হবে। এখানে দেখো এই লাইনটা অনেকে প্রশ্ন করছে, স্যার এখানে কি লিখলো? এই ক্ষেত্রে হু এর পরে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডু ডাজ ডিড বসে না। এখানে মনে রাখবে আমাদের মানে একটা সাধারণ যে WH কোয়েশ্চেন্স গঠন করতে হয়, সেখানে WH ওয়ার্ড পরে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে, একটা অক্সিলিয়ারি ভার্ব দিতে হয়।
তো আমাদের এই হু দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, হু দিয়ে যদি কোনো স্ট্রাকচারে হু দিতে হয়, তখন আমাদের এখানে যে WH ওয়ার্ড যদি না থাকে আমার সেন্টেন্সে, দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব, এখানে দেখো সরি আমি যেটা বলতেছিলাম অক্সিলিয়ারি ভার্ব, এখানে দেখো আনোয়ার ওপেন দ্য ডোর, এখানে আনোয়ারটা হচ্ছে সাবজেক্ট, ওপেনটা হচ্ছে ভার্ব, আর দ্য ডোর হচ্ছে অবজেক্ট। এখানে দেখো এটা হচ্ছে ওপেনটা হচ্ছে মেন ভার্ব, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। লাইকস পছন্দ করা, এখানে হচ্ছে এটা মেন ভার্ব, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। তো আমরা অন্যান্য স্ট্রাকচারগুলোতে পড়ব যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড বসাতে হয়। আমি আবার বলতেছি, অন্য সকল WH ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখব যে অক্সিলিয়ারি ভার্ব না, অর্থাৎ সাহায্যকারী, অক্সিলিয়ারি ভার্ব অর্থ হচ্ছে সাহায্যকারী ভার্ব, ক্রিয়া না থাকলে আমরা ডু ডাজ ডিড বসাই, কি মানে সেন্টেন্স অনুসারে, টেন্স অনুসারে। কিন্তু হু এর ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব না থাকলেও ডু ডাজ ডিড বসাবো না। আমি আবারও বলতেছি এই কথাটা যে হু এর ক্ষেত্রে যেখানে আমরা হু বসাবো, WH ওয়ার্ড হু বসাবো, সেখানে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তারপরেও আমরা ডু ডাজ ডিড বসাবো না। আশা করি বুঝতে পারছো। যখন এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই তারপরেও কিন্তু আমরা কি করলাম না, ডু ডিড ডাজ বসালাম না, ডিরেক্টলি শুধু সাবজেক্টের পরিবর্তে শুধু হুটা বসাই দিলাম, আর প্রশ্নে মানে সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্কটা দিয়ে দিলাম। আশা করি হু নিয়ে তোমাদের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হলো। এভাবে আমরা প্রত্যেকটা হোয়াট, হাউ, হুইচ এগুলো নিয়ে আমরা পরে পর্বে ইনশাল্লাহ আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো।